সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে অনেক উপস্থাপকরাই দ্বিধার মধ্যে পড়েন। শব্দের শুরুতে যদি লোক থাকে তাহলে সেটা কি লোক হবে নাকি লোক হবে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার উচ্চারণটি লোক হয়, আর ব্যতিক্রম কিছু কিছু আছে সেক্ষেত্রে লোক হয়। আসুন আমরা শব্দগুলো একটু চিনে নিই, তাহলে আমাদের উচ্চারণগুলো শুদ্ধ করা যাবে। আমি একে একে বলে যাচ্ছি। লোকগান, এটা লোকগান হবে না কখনোই। লোকসঙ্গীত, লোকসংস্কৃতি, লোকগীতি, লোকসাহিত্য, লোককবি, লোকশিল্পী, লোকগাথা, লোকনাথ। এটা আবার লোকনাথ হবে, এটা দুই রকমই উচ্চারণ হবে, লোকনাথ কিংবা লোকনাথ। তারপরে হচ্ছে লোকভাবনা, লোকরঞ্জন, লোকলজ্জা, লোকভয় ইত্যাদি। এই শব্দগুলোর আগে যদি লোক থাকে তাহলে সেটার উচ্চারণ হবে লোক। কোনো অবস্থাতেই আমরা লোক বলবো না, আমরা বলবো লোক। লোকগান, লোকসঙ্গীত, লোকসংস্কৃতি, লোকগীতি, লোককবি, লোকশিল্পী, লোকগাথা, লোকনাথ, এটা আবার লোকনাথ হবে, লোকভাবনা, লোকরঞ্জন, লোকলজ্জা, লোকভয় ইত্যাদি। কিছু ব্যতিক্রমী শব্দ আছে যেগুলোর উচ্চারণে লোক আসবে, যেমন ধরুন লোকসভা, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ, সেটাকে আমরা বলবো লোকসভা। তারপরে হচ্ছে লোকজন, লোকসমাজ, লোকসান, লোকলস্কর, লোক সমাগম ইত্যাদি। এসব ক্ষেত্রে হবে লোক, আর প্রথমে যেগুলো বললাম সেগুলো হচ্ছে লোক। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, আর এ নিয়ে যত দ্বিধা আছে সেটা হয়তো আজকে থেকে দূর হয়ে যাবে অনেকেরই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন, পরম আনন্দে থাকুন। খোদা হাফেজ।